মাহি, আমি বাজারে গেলাম। কি ব্যাপার? আমি না মানি ব্যাগে 5,000 টাকা রাখছিলাম, সকালবেলা বাজারে যাবো, টাকা কই? মা, 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 কি রে, কি হইছে? চিল্লাইতেছিস কেন? মা, কালকে রাত্রে আমি 5,000 টাকা রাখছি যে সকালে উঠে আমি বাজার করতে যাব, কিন্তু সকালবেলা উঠে মানি ব্যাগের দিকে টাকা নাই। তুমি কি আমার মানি ব্যাগ থেকে টাকাটা সরায় অন্য কোথাও রাখছো? এই, তোর কি মাথা খারাপ হয়েছে যে তোর মানি ব্যাগ থেকে আমি টাকা সরামো? কোনোদিন দেখছস তোর মানি ব্যাগ থেকে টাকা না কইয়া সরাইতে? আর আমার যদি টাকা লাগতো তাহলে আমি তোর কাছ থেকে চাই নিতাম। হ্যাঁ হ্যাঁ মা, কি বলতেছো? তুমি টাকা সরাও নাই, তাহলে আমার মানি ব্যাগ থেকে টাকাটা গেল কই? আমার মানি ব্যাগ থেকে তো কখনো টাকা হারায় না। ভাইজান বুঝো না, এখন কি আর আগের দিন আছে? দিন তো বদলাই গেছে। এই, দিন পাল্টা গেছে মানে? তুই কি উল্টাপাল্টা বলতেছিস? মানে তোমার মানিব্যাগ থেকে টাকাটা হারায় নাই, টাকাটা তো চুরি হয়ে গেছে। এই, তুই কি ফালতু কথা কইতেছিস? হ্যাঁ, আমার মানি ব্যাগ থেকে কে টাকা চুরি করবো? ভাইজান, আমাদের এই বাসায় নতুন সদস্য কে আসছে? আরে নতুন সদস্য কে আর আসছে? আমার বউ, তোর ভাবি। যেহেতু তোমার মানিব্যাগ থেকে এতদিন টাকা হারায় নাই, তোমার বউ আসার পরেই মানিব্যাগ থেকে টাকাটা হারাইছে, তার মানে তো হিসাবটা ক্লিয়ার যে টাকাটা তোমার বউই চুরি করছে। উল্টাপাল্টা কথা বলবি না, ঠিক আছে? তুই এই, আমার বউ টাকা চুরি করছে মানে? আমার বউরে দেখে কি টাকা চোর মনে হয়? এত ভালো একটা ফ্যামিলির মেয়ে, শিক্ষিত একটা মেয়ে, ও কেন টাকা চুরি করবে? আর তাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? সে কি অভাব দিকে আসছে? আর আমার বউ টাকা চুরি করে, এটা তো আমি কোনোদিনও বিশ্বাস করবো না। ভাইজান, তোমার এই কথা বিশ্বাস না হইলো এটাই সত্য যে তোমার বই টাকাটা চুরি করছে। তোমার বউরে তো আর আমি আজকে থেকে চিনি না, 5 বছর যাবত চিনি। তুমি জানো, আমাদের কলেজ থেকে যত মেয়ের ব্যাগের থেকে চকলেট, চিপস, সানাসুর, আচার, লিপস্টিক চুরি হইতো, সব তোমার বই চুরি করতো। একবার এক মেয়ের ব্যাগ থেকে লিপস্টিক চুরি করছে, ধরা খাওয়ার পরে তো ওই মেয়ে থাপড়ে ওর গালের দাঁত সবগুলা ফেলাইছে। আমি না এসব কথা হয়েছে কয় নাকি? ও বাপ, শোন, তুই এক কাজ কর, তুই বৌমারে ডাক দিয়ে জিগা বৌমা টাকাটা অন্যখানে সরাই রাখছে কিনা। মাহি, মাহি, তাড়াতাড়ি আসো। তোমার না বাজারে যাওয়ার কথা, তুমি এখনো বাজারে যাও নাই? তুমি কখন বাজারে যাবা, কখন বাজার আনবা, আর আমি কখন রান্না করব? আর আমার তো রান্না করতে হবে, যাও তাড়াতাড়ি। মানি ব্যাগে 5,000 টাকা রাখছিলাম যে বাজারে যাব, এখন সকালবেলা উঠা দেখি মানি ব্যাগে কোনো টাকা নাই। আচ্ছা, তুমি কি মানি ব্যাগ থেকে টাকাটা নিয়ে কোথাও সরায় রাখছো নাকি? এইটা তুমি কি বললা? আমি কেন টাকা সরায় রাখবো? আর আমি কি তোমার মানিব্যাগ ধরি? এমন ভাবে কথা বলতেছে যেন সে বাজা মাছটা উল্টে খাইতে জানে না, সে তুলসী পাতা। এই, আমার ভাইয়ের মানিব্যাগ থেকে টাকাটা আপনি চুরি করছেন, আমার ভাইয়ের টাকা ফেরত দেন। এই ফালতু কথা বলবি না, আমি টাকা চুরি করছি মানে? আরে চুরির কথা শুন না আমার মনে পড়ছে, তোমার বোন টাকা চুরি করছে। জানো, কলেজে আসার, লিপস্টিক, চকলেট যত যাই চুরি হইতো তোমার বোন চুরি করতো। আর কি করছে জানো, একদিন তো এক মায়ের ব্যাগ থেকে লিপস্টিক চুরি করতে নিছিল, ধরা খাইয়া ওই মেয়ে তো ঠাড়াই একটা শটকানা দিতে গেছিল। তোরা আমি তোমার বোনের বাঁচিয়েছি, তোমার বোনের চেক করো, টাকা পেয়ে যাবা, তোমার বোনই টাকা চুরি করছে। এই, ফালতু কথা কইবা না, টাকা চুরি করে নাই আমার মেয়ে, টাকা চুরি করছো তুমি। এই মা, উল্টাপাল্টা কথা বলবা না। আমার বউ টাকা চুরি করতে পারে না, আমার বউ কেন টাকা চুরি করবো? তাইলে কি তুই কইতে চাস যে আমার মেয়ে চোর? তার মানে তুমি কি বলতে চাও, আমার বউ টাকা চুরি করছে? ঠিক আছে, ঠিক আছে, সব পানি হয়ে যাব। আমি দুইজনকেই চেক করবো, যার কাছে টাকা পামু সেই চোর। হ্যাঁ মা, তুমি ঠিক বলছো। চেক করো, সেই যত দুজনই চেক করো। আগে আমি আমার মেয়েরে চেক করবো। এই আসলে মেয়েটি দেখি, এই যে টাকা, এই যে দেখ টাকা, এই যে দেখ টাকা। হ্যাঁ, এখন কে চোর হইলো? দেখছো ভাইয়া, তোমার বই টাকাটা চুরি করছে। আরে ভাবি তো পুরনো অভ্যাস হাত সাফাইয়ের, এত দ্রুত কি ভোলা যায়? বিশ্বাস করো, আমি জানি না, আমি জানি না আমার আসলে টাকা কই থেকে গেছে, আমি টাকা চুরি করি নাই। একদম চুপ। সি 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 সি। তুমি একটা চোর, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছো। আর আমি তোমার জন্য আমার মা, আমার বোন সবার বড় গলায় বলছি যে আমার বউ চুরি করে নাই, আমার বউ চুরি করে নাই। আর তুমি টাকা চুরি করছো, আমার মান সম্মান তুমি আমার মা বোনের সামনে নষ্ট করছো। আর তোমার যদি টাকার দরকারই হয়, তুমি আবারে বলতা তুমি টাকা চুরি করতে গেলা কেন? আমার বোন তো ঠিকই বলছে, কলেজে থাকতে চুরি করতা না, সেই অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারো না। আর শুনো, আজকের পর থেকে যদি আমার মানি ব্যাগে বা পকেটে হাত দাও, তাহলে তোমার হাত কিন্তু একদম ভেঙে ফেলাম। মা, তানিশা শোন, ওই তোর ভাবি মানে আম্মা, তোমার বউ যে ওই আমার পকেট থেকে টাকা চুরি করছে, এটা কিন্তু বাইরে তোমরা কারো বইলো না, তাহলে কিন্তু আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, আমি পাড়ার প্রতিবেশীর কাছে কইয়া বেড়াই
আর আমার বাড়ির যে সমান ধুলায় মিশা যাক। এনে ধর তোর টাকা ধর। সর। কি রে বান্ধবী, গালাগালিগুলো কেমন লাগছে? কি কইতেছস তুই? আমার ভাইয়ের মানিব্যাগ থেকে টাকাগুলো আমি চুরি করছি। তোরে চোর বানানোর লেগে, তোরে গালাগালি শোনানোর লেগে ভাল লাগছে? আমার ভাবি হওয়ার স্বাদ মিটছে? হারামজাদি, তার মানে চুরি তুই করছস? তানিশা, হাই হাই হাই, তুমি আমার বাসার ছাদের মধ্যে আসতে গেছো কেন? তোমার বাসার ছাদে আসবো না তা কি করব? তোমার সাথে দেখা করার জন্য আসছি, তোমার সাথে কথা বলার জন্য আসছি। আজকে কতদিন হয়েছে তুমি আমার ফোন ধরো না, তুমি আমার টেক্সটে রিপ্লাই দাও না, বাইরে দেখা করো না। এই কি হয়েছে সত্যি করে রাখাও, তুমি কি অন্য কোনো পোলার লগে প্রেম করতেছো নাকি বাড়ি থেকে তোমার বিয়ের ব্যবস্থা করছে? আরে তোর কিসের বিয়া করব, কিসের প্রেম করব? আমি আছি এমনি একটা বিরাট ঝামেলার মধ্যে। কি ঝামেলা হয়েছে? তুমি কি আবার তোমার মায়ের আলমারি থেকে টাকা চুরি করছো? এই তুমি টাকা চুরি করে একলাই খেয়ে ফেলছো, এবার আমার আর ভাগ দিলা না। আরে বাবা রে, টাকা চুরি ছাড়া কি আর কোনো ঝামেলা নাই? আমি অন্য ঝামেলার মধ্যে আছি। ওরে আল্লাহ রে, আমি তো সেইটাই জানতে চাইতেছি, কি ঝামেলা হয়েছে আমারে কও। আমার একটা বান্ধবী ছিল না, ওই যে ডাইনি মাহি, যার সাথে আমার প্রতিদিন কলেজে যেয়ে ঝগড়া হইতো। হ্যাঁ, পরে তো আমি দুই চোখেও দেখতে পারতাম না, সারা দিন আমার পিছে পিছে লেগে থাকতো। সেই ডাইনি এখন কি করছে জানো? কি করছে কি করছে? আমার বড় ভাইরে বিয়া কইরা ফেলাইছে, সে এখন আমার ভাবি। ও, এই জন্য শালির ঘরের শালি আমার ফেসবুকে ব্লক মারছে। আই কি বলো বিড়বিড় করে? আরে কি কমু, কইতেছি যে তোমার ভাবি কি তোমারে অত্যাচার করে, খাইতে চাইতে দেয় না, কি সমস্যা? অত্যাচার করে মানে? সে আমার ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, পড়তে দেয় না, আমার সব জামা কাপড় সে নিয়ে গেছে, সে আমার মেকআপ বক্স নিয়ে গেছে, এমনকি সে আমার রুমটা পর্যন্ত দখল করে নিয়েছে। সে আমার ভাইরে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে, আমার মারে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে। রাত্রিবেলা ঘুমাইলেও তো এখন আমি অনেক ভয়ের মধ্যে থাকি, কবে জানি আমার গলা সে পামারি মেরে ফেলায়। এখন যে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে কি করবা তুমি বুঝতে পারতেছো না? চলো তুমি আর আমি পালায়ে যাই, তাইলে ওই ডাইনির হাত থেকে সারা জীবনের জন্য তুমি মুক্ত হয়ে যাইবা। ওরে বাদাই মার করা বাদাই মা, তুই চলস তো আমার চুরির টাকা আবার বলস তোর সাথে আমি পালাই যেতাম। এই পরে তুই আমার খাওয়াবি কি, রাখবি কি গাছতলায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করতেছো কেন? এতদিন পরে আসছি তোমার কাছে, চল একটু প্রেম করি। তুমি আমার শুকাই গেছো কেন? তুমি কি খাওয়া দাওয়া করতেছো না ঠিক মতো? ওই যে বললাম না, ভাবি খাইতে দেয় না, বড় বড় মাছের মাথা। আমি যে কি কামাল, কেমন আছোস? ভালো। কিরে তানিশা, ছাদের মধ্যে সিপাই দাঁড়ায় তো আমার লগে খাড়া খাড়ায় কি করস? তুই কি আন্ধার দেখতে পাইতাছস আমরা দুজন এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি? এই তুমি মিশে কথা বলো কেন? আমরা কিসের কথা বলতেছি? আমরা দুইজন প্রেম করতেছি। হাই 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 হাই, তুমি ওরে কি লিগা সত্যি কথাটা বললা? এখন তোর নিচে গিয়া মার ভাইরে সবকিছু বইলা দিবে। না 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 তানিশা, তুই সব কি করস? তুই প্রেম প্রীতি করতেছস, তোর এই প্রেম প্রীতি নিয়ে আমি তোর ভাই আর মার লগে কেন কথা কইতে যামু? শোন, প্রেমী স্বর্গ, প্রেমী নরক, প্রেমী সুখ, প্রেমী শান্তি। প্রেম করলে মানুষের ব্রেন ভালো থাকে, মন ভালো থাকে, দেহ ভালো থাকে। আর তোর ব্রেন ভালো থাকলে তুই ভালো মতো লেখাপড়া করতে পারবি। এমনিতে প্রত্যেক বছর ফেল করে স্যারদের মায়ের থাপ্পড় খায়। আমি কই কি, তুই শুধু তমালের লগে না, তুই আরো ৩-৪ জনের সাথে প্রেম কর। আমি তোর মা আর তোর ভাইরে কিচ্ছু বলবো না। শোন, ছুটাইয়া প্রেম কর, শুধু হাতাহাতির মধ্যে যাইস না, ওইটা বিয়ার পর। এই বেশি গান দিবি না তো, যা এখান থেকে যা। আরে বাবা যাচ্ছি তো, একদমই তোর সয় না। আচ্ছা শোন, আমি ওই দিকটা গিয়ে পাহারা দিচ্ছি, যদি কেউ চলে আসে তাহলে আমি মিয়াও করব, তুই আমার সাউন্ড পেয়ে দৌড় দিস। আবার এক্সাইটমেন্টের ঠেলায় ছাদ থেকে লাফ দিস না, তাহলে কিন্তু মরে যাবি। ঠিক আছে যা, পারে দে যা। থ্যাংক ইউ মাহি, পাহারা দে। যাইতেছি। ছাদের উপর ওই ছাপ প্রেম করতেছস, শালির ঘরের শালি। আমি এক্ষুনি নিচে গিয়া তোর ভাইয়ের কাছে কইয়া তোর ইচ্ছা মতো চেঁচানি খাও। হেই! তুমি আমার মারলা কেন? এই তোরে মারছি কেন? হ্যাঁ, তুই কি করছস? তুই নাকি ছাদের উপর একটা হিরোইন চিপোলার সাথে প্রেম করতেছিলি? কে বলছে তোমার এগুলো? আমি বলছি। ভাইজান, তোমার বউ মিথ্যা কথা বলতেছে, আমি কার সাথে প্রেম করতেছিলাম না। আমার বউ মিথ্যা কথা বলতেছে? আমার তো শুধু বলে নাই, দেখাইছেও। দাঁড়া, তোরে আমি দেখাই দিচ্ছি। এই দেখ, এই ভিডিওটা দেখ তো। এই হিরোইনচির সাথে তুই ছাদের উপর উঠা প্রেম করতেছিলি, তাই না? এই ভিডিও আবার কে করছে? আমি করছি। ভাইজান,
ও কিন্তু হিরোইন ছিল, ও কিন্তু খুবই ভালো ছেলে। এই তোর কাছে হিরোইন চিনা ভালো ছেলে সেটা আমি জানতে চাইছি। আর একদিন যদি তোর আমি এই হিরোইনটির সাথে দেখি না, হাত পা ভাঙা একদম ঘরে ফেলা রাখি, কথাটা মনে রাখিস। কি রে, তুই ভাইয়ার ওই ভিডিওটা দেখাইছস কেন? তুই না বললি মারে ভাইরে কাউরে কিছু বলবি না, তুই তো পাহারাও দিলি, তুই ভিডিওটা দেখাইছস কেন? আমি তো কিছু বলিনি, আমি তো বলছিলাম আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি তো বলি নাই, আমি তো দেখাইছি। আর সরি, আমার নিজের উপর কন্ট্রোল ছিল না। আহারে, তোর ভাই কত জোরে তোরে থাপ্পড় মারলো, কতগুলা গালিগালাজ করলো, আমার যে কি ভালো লাগছে, আমি যে কি মজা পাইছি। আহারে, শান্তি শান্তি শান্তি। মজা লাগছে না? অনেক। রেডি থাক, মোটা মোটা বাস ধরে তোর উপরে পড়বো। আচ্ছা, আমি রেডি। মাহি, সরি ভাবি। কি রে হিরোইনছি, এমন রাস্তায় বসে আসিস কেন? এখন হিরোইনছি গিরি ছাড়তে পারছ না? খবরদার, আল্লাহর দোহাই লাগে আমার ব্যাগ ধরে টান দিবি না। আমার ব্যাগে কিন্তু বেশি টাকা পয়সা নাই, মাত্র 600 টাকা আছে। এটা আপনি কি বলেন ভাবি? আমি কি আপনার ব্যাগ টান মারতে পারি? বরং আপনার ব্যাগ যদি রাস্তায় পড়ে যায় আমি উঠিয়ে আপনার হাতে দেব। আর তাছাড়া আমি ওই ফ্যামিলির ছেলেই না যে রাস্তাঘাটে ব্যাগ, মানি ব্যাগ এইগুলো টান দিব। আমি আসলে আপনার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম আর আপনার জন্যই বসেছিলাম। আমি জানতাম আপনি এই রাস্তা দিয়েই আসবেন। বুঝছি তুই আমার লাগে কেন বসেছিলি, আর বলতে হবে না। আমি যে তোরে ফেসবুকে ব্লক করছি আনব্লক করার লাগা, ওরে বাপ রে বাপ, তোরা আনব্লক করতে পারবো না। তুই যে মেসেজ দেস, বাপ রে বাপ, দেখা গেছে তোর মেসেজের ঠেলায় আমার জামার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তুই ব্লকের পাবলিক, তুই ব্লকেই থাক। ভাবি, আপনি আমার ফেসবুকে ব্লক করছেন, ব্লক আরো ভালো কইরা করেন, আমার ব্লক খোলা লাগবে না। কিন্তু ভাবি, আমি অন্য একটা কারণে আপনার জন্য বসে আছি। ভাবি, আমার অবস্থা একদমই ভালো না ভাবি। আমি আর বেশি দিন বাঁচবো না। একমাত্র আপনিই পারেন আমার এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করতে, আপনিই পারেন আমাকে সাহায্য করতে, আপনিই পারেন আমারে বাঁচাইতে। প্লিজ ভাবি, আপনি আমারে বাঁচান। হাই হাই, তোর কি আবার কিডনি মিডনি নষ্ট হয়ে গেছে নাকি? ভাই রে ভাই, আমার কাছে কিন্তু আবার কিডনি মিডনি চাইস না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, 2 দিন পর আমার বাচ্চা কাচ্চা হবে, আমার কিন্তু কিডনির দরকার আছে। না 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 ভাবি, কিডনি এত দামি জিনিস আমার লাগবে না। আমার কিডনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভাবি, আপনি তো জানেন আমি আপনার ননদ তানিশাকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। আমি তানিশাকে ছাড়া বাঁচবো না, তানিশা আমাকে ছাড়া বাঁচবে না। এখন সমস্যা হচ্ছে আপনার হাজবেন্ড আর তানিশার ওই বুড়ি মা, মানে আপনার শাশুড়ি, তারা আমাকে একদমই পছন্দ করে না। তারা ভাবে আমি নাকি ফটকা। থাপ্পড় দিয়ে একদম সব দাঁত ফালাই দিমু। কোন সাহসে তুই আমার শাশুড়ির বুড়ি কোস? তুই কি খুব কচি? হ্যাঁ, গামজুটি কোথাকার। সরি ভাবি, এই বুড়ি কথাটা মুখ ফসকে বের হয়ে গেছে, স্লিপ অফ টাং। আসলে কি হয়েছে ভাবি, আপনার হাজবেন্ড আর আপনার শাশুড়ি তারা তো আমার আর তানিশার প্রেমটা একদমই মেনে নিচ্ছে না। আপনি যেভাবেই পারেন ভাবি, আপনার হাজবেন্ড আর আপনার শাশুড়িকে বুঝিয়ে তানিশার সঙ্গে আমার ঘটনাটা ঘটিয়ে দেন, আমাদের বিবাহর ব্যবস্থা করে দেন। ইম্পসিবল। আমি মাহি বেঁচে থাকতে আমার ননদের সাথে তোর বিয়ে আমি হইতে দিব না। তুই যে লুচ্চার লুচ্চা, দেখা গেল বিয়ার পরে আমার ননদরে বাসায় রাইখা বাইরে আরো 10টা মায়ের লগে টাঙ্কি মারতেছস। না না, এটা তো আমি হতে দিব না। যা এখন আমার চোখের সামনে থেকে শোন, আমার অনেক কাজ বাকি আছে। মাহি, যা। মাহি প্লিজ, মাহি প্লিজ, তুমি যেও না। তুমি আমার কথাটা শোনো, তুমি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি একদম মারা যাব, তুমি আমার কথাটা বোঝো মাহি। মাহি, ভাইয়া, তুমি যে কেন ডিস্টার্ব করলা? কি সুন্দর রোমান্টিক সিন চলছিল। হোয়াট আ রোমান্টিক সিন। এই তুই চুপ থাক। মাহি, এই ছেলেটাকে তোমার হাত ধরে কথা বলতেছে কেন? ভাইয়া, রাস্তার মধ্যে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কি কথা বলতেছে তুমি বুঝো না? এই ছেলে তো ভাবির বয়ফ্রেন্ড। খবরদার তানিশা, একদম ফালতু কথা বলবো না। আরে ও হচ্ছে তোমার বোনের বয়ফ্রেন্ড না, আমার বয়ফ্রেন্ড না। ওই যে ওই দিন তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, আরে এই তো সেই ছেলে। দেখছো ভাইয়া, ভাবি সবসময় দোষ কইরা তার দোষ আমার ঘাড়ে চাপায় দেয়। এখন সে প্রেম কইরা তার বয়ফ্রেন্ড আমার ঘাড়ে চাপায় দিস। এই ছেলে আমার বয়ফ্রেন্ড হবে কিভাবে? আমি তো এই ছেলেকে চিনি না। এই জালিমের বাচ্চা, তুই কার বয়ফ্রেন্ড বলো সেকেন্ড? হ্যাঁ মাহি, তুমি একদম ভয় পাবে না। সবকিছু যখন আজকে সামনে চলে এসেছে আমি সব সত্যি কথা বলবো। ভাইয়া, মাহি এবং আমি একজন আরেকজনকে ভালোবাসি। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। আপনি এক্ষুনি ওকে ডিভোর্স দিয়ে দেন, আমি ওকে বিয়ে করব। এই হারামজাদা, আমি তোরে ভালোবাসি মানে? তুই কি আমার বয়ফ্রেন্ড? আরে আরে বিশ্বাস করো, ও তো মিথ্যা কথা বলতেছে। ও আমার বয়ফ্রেন্ড না, ও হচ্ছে তোমার বোনের বয়ফ্রেন্ড। এই চুপ। খবরদার, আমার বোনের নিয়ে যদি আর একটা বাজে কথা বলিস না, তোর কিন্তু খবর আছে। তুই যে এরকম একটা চরিত্রহীনা মেয়ে, সেটা প্রমাণ আজকে আমি পেয়ে গেছি। তোর সাথে আর আমার কোনো কথা নেই।
যা কথা তোর বাবার সাথে আমার। এই চল। কি ব্যাপার বিআইন? জামাই আমারে হঠাৎ করে খবর দিল, জরুরিভাবে আসতে বলল, কোনো সমস্যা হয়েছে নাকি? এই কথা আমি আমার মুখে খেতে পারবো না, আপনার মেয়েদের জিজ্ঞেস করেন। আপনি কিছু বলতে পারবেন না মানে? কোনো ঝামেলা হয়েছে নাকি? জামাই কি হয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে যে একটা চরিত্রহীনা, আপনার মেয়ে যে একটা নষ্টা, এই কথা আপনি বিয়ের আগে আবার বলেন না কেন? জামাই এসব তুমি কি বলতেছো? আমার মেয়ে চরিত্রহীনা মানে? না না, তোমার কোথাও ভুল হইতেছে। আমার মামার মেয়েটারে ফুলের মতো আদর করে বড় করছি, লালন পালন করছি। আমার মেয়ে আমি স্বীকার করতেছি যে একটু দুষ্ট, এই জন্য চরিত্রহীনা, এটা আমি বিশ্বাস করি না জামাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার মেয়ে একটা চরিত্রহীনা, আপনার মেয়ে একটা নষ্টা। আপনার মেয়ে কি করছে আপনি জানেন? জামাই সাবধানে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমার মেয়ে চরিত্রহীনা মানে? এসব তুমি কি বলতেছো? আপনার মেয়ে কি করছে জানেন? আপনার মেয়ে, আমি স্বামী থাকা সত্ত্বেও আপনার মেয়ে একটা বিবাহিত মেয়ে হয়েও সে বাইরের একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করছে, প্রেমের সম্পর্ক করছে। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না, এই শিক্ষা আমি আমার মেয়েরে দেই নাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। আমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হয়ে যাই, তখন আপনার মেয়ে ওই ছেলের সাথে দেখা করে। আর আমি তো এইসব কথা আগে জানতাম না, আমার বোন আজকে আমার বলাতে তারপর আমি বিশ্বাস করছি। আর শুধু তাই না, আমার বোন আর আমি ওই ছেলের সাথে আপনার মেয়েরে হাতে নাতে ধরছি। ওই ছেলে স্বীকার করছে আপনার মেয়ে নাকি তার গার্লফ্রেন্ড। ওই ছেলে আরো কি বলছে জানেন? ওই ছেলে বলছে আপনার মেয়েরে আমি ডিভোর্স দিয়ে দিতে, সে নাকি আপনার মেয়েরে বিয়ে করবে। কিরে চুপ করে আসুস কেন? কথা বলছ না কেন? তোর আমি বিয়েছি জামার সাথে সংসার করার জন্য। কোন ছেলের সাথে তোর সম্পর্ক? কে সেই ছেলে? বাবা তুমি বিশ্বাস করো, ওই ছেলে আমার বয়ফ্রেন্ড না। তোমার জামাই যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। ওই ছেলে তো তার বোনের বয়ফ্রেন্ড। ওই ছেলে তার বোনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, এই কথা বলার জন্য সে আমার কাছে আসছিল। আর তার বোন চায় না আমি এই বাড়িতে থাকি, সেই জন্য সে এই নাটকটা সাজাইছে আমাকে যেন এই বাড়ি থেকে বের করে দিতে পারে। দেখছো ভাইজান, এত কিছুর পরেও সে আমার উপরে দোষটা পেতেছে। ঠিক আছে, ওই ছেলে আমারই বয়ফ্রেন্ড। ভাইজান তুমি আমার শাস্তি দাও। আরে না, আমি নিজের চোখে যেটা দেখছি সেটার তো আর অস্বীকার করতে পারি না। খবরদার, তুই আমার বোন নিয়ে কোনো একটা আজে বাজে কথা কবি না। আমার বোন তোর মতো এরকম চরিত্রহীনা না। কি বললা? আমি চরিত্রহীনা? তুমি আমার বাবার সামনে আমাকে এত বড় অপবাদ দিয়ে কথা বলতে পারলা? আমি তোমার স্ত্রী, আমার প্রতি কি তোমার একটু বিশ্বাস নাই? আমি যে তোমাকে এত করে বলতেছি ওই ছেলে আমার বয়ফ্রেন্ড না, আমার কথার কি তোমার কাছে একটু মূল্য নাই? তোমার বোনের কথারই মূল্য আছে? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? তুমি কি শুধু তোমার বোনটাই ভালোবাসো? ঠিক আছে, তোমার যখন বোর প্রতি কোনো মায়া নাই, তোমার বোনের প্রতি মায়া, বোর প্রতি কোনো ভালোবাসা নাই, বোনের প্রতি ভালোবাসা, তাহলে তুমি তোমার বোনরে নিয়েই থাকো। আমি তোমার সাথে সংসার করব না। আমি এই মুহূর্তে এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এই শোন, তুই কি মনে করছস তুই এই জায়গায় থাকবি আর তোর আমি থাকতে দিমু? তোর তো আমি বের করে দিতাম। এই আপনার মায়ের এই বাসা থেকে বেরোন, যান বেরোন। জামাই তুমি আমার মেয়ের সাথে সংসার করতে চাও না, তার আমি নিয়ে যাইতেছি, কিন্তু একটা কথা বলে যাই, তুমি একদিন বুঝতে পারবা আমার মেয়ে চরিত্রহীনা না। কে কেমন খেল দেখালাম? তোমার জীবনের সবচেয়ে বড় যে মুসিবত ছিল তোমার ভাবি, তারে তো তোমাদের জীবন থেকে সরিয়ে দিলাম। এখন তোমার বাসার কি অবস্থা বলো? আরে বাসার অবস্থা তো এখন প্রায় ঠান্ডা। আমার তো মনে হইতেছে যে আমার মাথা থেকে পুরো একটা পাথর নেমে গেছে। বিশ্বাস করো, আমাদের বাসায় এসিটা না অনেকদিন যাবত নষ্ট, কিন্তু বাসায় এত ঠান্ডা ঠান্ডা। আমি কালকে রাতে এত আরামে ঘুমাইছি যে আজকে দুপুর 2টায় ঘুম থেকে উঠছি। এই জন্য তোমার এত ফ্রেশ ফ্রেশ লাগতেছে। তার মানে তোমার ভাবি তোমাদের বাসা থেকে সারা জীবনের জন্য চলে গেছে, তাই না? ঝামেলা শেষ, কিচ্ছা খতম। বাসা থেকে কি আর এমনি এমনি গেছে নাকি? আমি তো ভাইরে দিয়ে জোর করে তারপর গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করছি। এখন যেভাবে হোক ভাইরে দিয়ে যদি ভাবির ডিভোর্সটা দেওয়াতে পারি, তাইলে আমাদের প্ল্যান সাকসেসফুল। আরে তুমি কোনো টেনশনই করো না, প্ল্যান তো অর্ধেক সাকসেসফুল হয়েই আছে।
আর বাকিটুকু আরামসে হয়ে যাবে। আমার কাছে তোমার ভাবির আর আমার কিছু ছবি আছে, এই ছবি যদি তোমার ভাইরে দেখাই, তোমার ভাই এমনিতেই তোমার ভাবিরে ডিভোর্স দিয়ে দেবে। তারপরে শুধু তুমি আর আমি, আমাদের মাঝখানে কোনো ঝামেলাই থাকবে না। ও থ্যাংক ইউ সো মাচ তোমা। শুধু থ্যাংক ইউ দিলেই হবে, আর কিছু দেবে না? অবশ্যই দিব, বলো তুমি আর কি চাও? এ কি জান, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি না বলছিলে যে তোমাদের বাসা থেকে যদি তোমার ভাবি চলে যায়, তখন তোমার বাসায় তোমার আর আমার বিয়ের কথা বলবা। তোমার ভাবি তো এখন চলে গেছে, এখন তুমি তোমার বাসায় বলো তোমার আর আমার বিয়ের কথা। না না না, বাসাতে এখন বিয়ের কথা বলাই যাবে না। বাসার পরিস্থিতি এখন খুবই খারাপ। আর কিছুদিন যাক, ভাইয়ের মাথা থেকে ভাবির ভুট্টার নামুক, তারপর বাসার পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের বিয়ের কথাটা বাসায় বলবো। এতদিন অপেক্ষা করছো, আর কিছুদিন অপেক্ষা করো না। আর তাছাড়া আমাদের প্রেম তো চলতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলতেছো, আমি অপেক্ষা করব। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি, তুমি কোনো টেনশন করো না। তানিশা, আসসালামু আলাইকুম ভাই। এই ছেলে তাহলে তোর বয়ফ্রেন্ড? না, আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? এটা তো ভাবির বয়ফ্রেন্ড। আবার মিথ্যা কথা বলিস? তুই কত বড় অন্যায় করছিস তুই জানিস? তুই কত বড় পাপ করছিস তুই জানিস? তুই একটা মেয়ে হয়ে তার সংসার নষ্ট করছিস। তুই একটা স্বামী থেকে তার স্ত্রীকে আলাদা করছিস। তুই তো নারী জাতির একটা কলঙ্ক। তুই তো আমার বোন, সেটা ভাবতেও আমার অনেক কষ্ট হচ্ছে আজকে। ঠিক আছে, আমার ওয়াইফ তোর বান্ধবী ছিল, তুই তার পছন্দ করিস না, এর জন্য তুই তার জীবনটা এইভাবে নষ্ট করে দিবি? আমার কথাটাও একবার ভাবলি না? আমি তো তোর ভাই, আমার জীবনটা তুই নষ্ট করে দিলি। আর তুই জানোস না বাহিরে আমি কতটা ভালোবাসি, বাহিরে ছাড়া আমি কতটা কষ্টে আছি তুই দেখোস না? তুই কেমনে বোন হইয়া তোর ভাইয়ের জীবনে এত বড় কষ্ট নামায় নিয়ে আসতে পারলি? ভাইয়ের কষ্ট দেখা, ভাবির কষ্ট দেখা তোর খুব ভালো লাগতেছে, তাই না? ঠিক আছে, আমরা কষ্টে আছি, কষ্টেই থাকি। তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে ভালো থাক, সুখে থাক। আমি মাহির সাথে যে খারাপ ব্যবহার করছি, মাহি আর কোনোদিন আমাদের বাসায় ফিরে আসবো না। মাহিকে ছাড়া আমিও ভালো থাকতে পারবো না, তাই চিন্তা করছি বিদেশ চলে যাব। আর তুই তুই আজকে থেকে আমার সাথে আর কোনো কথা বলবি না। তোরে আজকে থেকে আমি বোন বলে কোনো পরিচয় দিব না। আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। আমার এটা করা মোটেও উচিত হয় নাই। ভাবি আমার বান্ধবী ছিল, আমি তাকে দেখতে পারতাম না, তাই বলে আমি সম্পর্কটাও নষ্ট করে ফেলছি। তুমি ঠিক বলছো, আমি অনেক বড় পাপ করছি। আমার এটা করে একদমই ঠিক হয় নাই। তুমি ভাবিকে হারায় কত কষ্ট পাইতেছিলা, সেটাও আমি দেখছি। এর জন্য আমিই দায়ী। এরপর যদি তোমরা দুজন আলাদা হয়ে যাও, তাহলে তো এই পাপে আমিও ধ্বংস হয়ে যাবো। ভাইয়া, তুমি আমাকে ভাবির কাছে নিয়ে চলো। আমি ভাবিকে বুঝিয়ে যেভাবে হোক বাড়িতে নিয়ে আসবো। তুমি আমাকে মাফ করে দাও। তুমি কোথাও যাও না আমাকে ছাইরা। এসব কথা আমারে বলতেছিস কেন? যার সাথে অন্যায় করছিস তার কাছে যা, তোর ভাবির কাছে গিয়ে মাপ চা। মাহি, তুমি? কেমন আছো? আমি কেমন আছি এটা তোমার জানা দরকার নেই, তবে আশা করি তুমি অনেক ভালো আছো। তোমার বাসায় যে ঝামেলাটা ছিল, মাহি সে তো তোমাদের বাসা ছেড়ে চলেই আসছে। আমি তো চরিত্রহীন, নষ্টা, জামাই রেখে অন্য একটা ছেলের সাথে বাহিরে প্রেম করি। এইসব নিয়েও তোমার মনে কোনো কষ্ট থাকার কথা না। সবচেয়ে বড় কথা হলো তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো। তোমার বোনের সাথে ঝগড়া করার মতো মানুষটা এখন আর তোমাদের বাসায় নেই। তুমি ভালো থাকো, সুখে থাকো, আমি এটাই চাই। তোমার কে বলছে আমি সুখে আছি? হ্যাঁ, তুমি যেই দিন আমার বাড়ি থেকে চলে গেছো, তারপর থেকে 1 মিনিট 1 সেকেন্ডও আমি শান্তিতে থাকতে পারি নাই। সুখ তো দূরের কথা, সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি, জানো? এর জন্য আমি তোমার নিতে আসছি। চলো আমার সাথে আমাদের বাড়িতে চলো। না, আমি তোমার বাসায় যাব না, কারণ তোমার বোন আমার ননদ, আমাকে তার ভাবি হিসাবে মাইনা নেয় না। তোমাদের বাসায় গেলে আবার ঝামেলা হবে, আমাকে নিয়ে আবার ঝগড়া হবে। তোমাদের ভাই বোনের মধ্যে শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া হবে, এটা আমি চাই না। আমি যেমন আছি, যেভাবেই আছি, ভালো আছি। তুমি তোমার মা বোনকে নিয়ে অনেক ভালো থাকো। না ভাবি, তোমাকে ছাড়া আমার ভাই কখনোই সুখে থাকতে পারবে না, কখনোই ভালো থাকতে পারবে না।
তোমাকে আজই আমাদের সাথে আমাদের বাসায় যেতে হবে। কেন? তুই আমার সাথে ঝগড়া করার জন্য, আমাকে অপমান করার জন্য ঝগড়া করার মতো মানুষ খুঁজে পাচ্ছিস না? না ভাবি, এসব বলে আমাকে তুমি আর লজ্জা দিও না। আমি তোমার সাথে আর কখনোই ঝগড়া করব না, কখনোই অপমান করব না। তুমি আমার ভাবি, আমি তোমাকে সেই সম্মানটুকু দিয়েই তোমার সাথে আমি কথা বলবো। আমার ভাই যে এত অল্প সময়ে তোমাকে এত বেশি ভালোবেসে ফেলছে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। তুমি আমাদের বাসা থেকে চলে আসার পর আমার ভাই খুব কষ্টে কাটাইছে, সে সারাক্ষণই তোমার কথা ভাবছে। আমি বুঝতে পারছি ভাবি, একটা মিথ্যা নাটক সাজিয়ে তোমাকে আমাদের বাসা থেকে বের করে দেওয়াটা কোনোভাবেই উচিত হয়নি। আসলে তোমাকে আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না, সেই রাগের বশবর্তী হয়ে আমি এই কাজটা করছি। কিন্তু আমার রাগ আর ক্ষোভের জন্য আমার ভাইয়ের আর তোমার সংসারটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনোই চাই না ভাবি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আবার আমার ভাইয়ের সাথে সংসারটা শুরু করো। আমি তোমাকে কথা দিতেছি, এখন থেকে তুমি, আমি, ভাইয়া, মা সবাই সুখে শান্তিতে একটা পরিবার হয়ে থাকবো। সত্যি বলতেছিস তানিশা? তুই আমার সাথে আর ঝগড়া করবি না? আমাকে ভাবি হিসেবে মেনে নিবি? অবশ্যই আমি তোমাকে আমার ভাবি হিসেবে মেনে নিলাম। তুমি হচ্ছে আমার সব থেকে সেরা ভাবি। আর কখনো ঝগড়া করবো না। চলো চলো, মা অপেক্ষা করতেছে। মা অপেক্ষা করতেছে মানে? তুই আসতে পারছিস, মাকে নিয়ে আসলেই তো পারতি। আরে মা আসার কি দরকার, আমরা তো আসছি, আমাদের সাথে চলো। তুই কিন্তু অনেক পাকনা হয়ে গেছিস। হ্যাঁ, সব সময় বেশি বুঝোস। মাকে আনলে কি সমস্যা হতো? আহা, রাত হয়ে গেছে অনেক, চলো তো পরে কথা বলবো। তোর মাথায় যে সমস্যা আছে তুই জানোস? এ ভাবি, মুখ সামলা কথা বলো। আমার মাথার মধ্যে সমস্যা আছে মানে কি বলতেছো তুমি এসব? আমি মুখ সামলে কথা বলবো, তুই মুখ আরে সামলে কথা দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। তোমরা না একটু আগে বললা যে তোমরা আর কখনো ঝগড়া করবা না, তাহলে এখন কি করতেছো?